নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো NMMSE অর্থাৎ ন্যাশনাল মেইনস কাম মেরিট স্কলারশিপের ফাইনাল রেজাল্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, 2024 সালে অষ্টম শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী এই NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের এক্সাম দিয়েছিল, সেই ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই রেজাল্টে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম আছে সেই সমস্ত ছাত্রছাত্রী কিন্তু 12,000 টাকা করে প্রতি বছর পাবে, 4 বছর পাবে। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত ছিল, বর্তমানে তারা নবম শ্রেণীতে পড়ছে। এই নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ অর্থাৎ ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং 12 প্রতি বছর কিন্তু 12,000 টাকা করে পাবে। তো বন্ধুরা, আপনারা এই রেজাল্টটা কিভাবে দেখবেন এবং কিভাবে আপনার নামটা খুঁজে পাবেন, এবং রেজাল্টের এই যে পিডিএফ প্রকাশিত হয়েছে, এই পিডিএফে যদি আপনার নাম থাকে তাহলে পরবর্তী সময় আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা ক্রেডিট হবে, এই সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে দেখুন একটা সিট দেখতে পাচ্ছেন, এটা একটা পিডিএফের সিট। এখানে টোটাল 31টা পেজ রয়েছে এই পিডিএফে। তো এই পিডিএফের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামে উত্তীর্ণ হতে পেরেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পুরো ডিটেলস রয়েছে। প্রথমেই দেখুন সিরিয়াল নম্বর রয়েছে, তারপরে রোল নাম্বার রয়েছে, তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম রয়েছে, এবং তারপরে ক্যান্ডিডেট অ্যাড্রেস রয়েছে, এবং তারপরে ডিস্ট্রিক্টের নেম রয়েছে, ইউডাইস কোড। হ্যাঁ বন্ধুরা, স্কুলের ইউডাইস কোড এখানে দেখতে পাবেন, তারপর এখানে স্কুলের নাম দেখতে পাবেন, তারপরে স্কুলের অ্যাড্রেস এখানে রয়েছে, এবং স্কুলের ডিস্ট্রিক্ট রয়েছে, এবং তার সাথে সাথে রয়েছে দেখুন কাস্ট। যে ছাত্রছাত্রী পাস করেছে, উত্তীর্ণ হয়েছে এই স্কলারশিপে, তো সেই ছাত্রছাত্রীর কাস্টকে SC ST না জেনারেল সেটা রয়েছে, এবং ডিসেবিলিটি স্ট্যাটাস রয়েছে। তার সঙ্গে ম্যাট মার্কস অর্থাৎ ম্যাটে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে কত নাম্বার পেয়েছে সেটা রয়েছে, এবং স্যাটে কত নাম্বার পেয়েছে সেটা রয়েছে, এবং টোটাল কত নাম্বার পেয়েছে সেটাও কিন্তু রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু আধার নম্বর পাশে কিন্তু রয়েছে। বন্ধুরা, এই যে আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এই রেজাল্টটি কিন্তু আপনি যদি গুগলে গিয়ে NMMSE ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে কিন্তু এটা দেখতে পাবেন না। তাহলে এই রেজাল্টটা কীভাবে আপনি দেখবেন? প্রতি স্কুলের, প্রতি বিদ্যালয়, পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বিদ্যালয়ের হেডমাস্টার মশাইদের নিজস্ব একটি স্কলারশিপের গ্রুপ রয়েছে। সেই গ্রুপে ডিআই অফিস থেকে এই রেজাল্টটি প্রোভাইড করা হয়েছে। তাই আপনাকে যদি এই রেজাল্ট জানতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্কুলের হেডমাস্টার মশাইদের মেল করে এবং সেই গ্রুপে জানানো হয়েছে এই রেজাল্ট। তাই বন্ধুরা, আপনার পরিচিত কোনো ছাত্রছাত্রী যদি এই ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সাম দিয়ে থাকে তাহলে অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করতে বলুন এবং হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করতে বলুন। ওনারা অবশ্যই কিন্তু এই রেজাল্ট সম্বন্ধে জানবেন এবং আপনাদের জানিয়ে দেবেন যে ছাত্রছাত্রীরা পাস করেছে কিংবা এখানে উত্তীর্ণ হতে পারেনি, সেই সমস্ত পুরো তথ্য কিন্তু ওনারাই একমাত্র জানাতে পারবেন। এবার আসি বন্ধুরা, যদি এই লিস্টে আপনাদের নাম থাকে এর পরবর্তী করণীয় কাজ কি? যদি এই লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি স্কুলের সাথে যোগাযোগ করুন, এবং স্কুলের সাথে যোগাযোগ করার পর এখান থেকে কিন্তু এবার হেডমাস্টার মশাই সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা কিন্তু আপনি নিজে থেকে ফিল আপ করতে পারবেন না, এটা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে কিন্তু ফিল আপটা করবেন। এই ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু কোনো টাকা কিন্তু আপনি পাবেন না। তাই বলবো, ধীরে সুস্থে টাইম নিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করবেন, করে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। কারণ 4 বছর আপনি টাকাটা পাবেন, প্রতি বছর 12,000 টাকা করে। আপনি এই একবারই কষ্ট করে ফর্মটা ফিল আপ করবেন, আর প্রতি বছর শুধু রিনিউয়াল স্কুল থেকেই করে দেবে, স্কুল থেকে শুধু রিনিউয়াল করে দেবে। আপনাকে কোনো ঝামেলায় সমস্যায় আপনাকে পড়তে হবে না। শুধু প্রথমবারটা আপনাকে তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে কিন্তু ভালোভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর কিন্তু প্রতি বছর 12,000 টাকা করে পাবেন। ক্লাস 9, ক্লাস 10, 11 এবং 12
4/48 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।